আবার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, বিভিন্ন স্থান থেকে আগত সমবেত সকল সাধুগুরু বৈষ্ণব শ্রীচরণে আমরা গুরু মহারাজের শ্রীচরণ পদ্ম স্মরণ করি। সকলের রাতুল চরণ প্রান্তে কোটি কোটি দণ্ডবত প্রণতি প্রণাম। দয়া করে আন চিন্তা, আন মন, আন কথা না বলি আমরা আমাদের নিজ কাজে ব্রতী হয়ে যাই। যখন যেমন তখন তেমন। অপারেটর দাদুভাই, আপনি এই সাউন্ডটা আরেকটু সুন্দর করুন। রাধে রাধে। জয় মহাপ্রভু, জয় গৌরী সুন্দর, জয় গৌরী হরিবল। সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ। কথা বলবেন না।
ভেসে আসবে একদম মধুর। অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ কলিহত জীবের মুক্তির জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছে। সেটাকে নেওয়া, দেওয়া, আস্বাদন করা সম্পূর্ণ আপনার আমার দায়িত্ব। বাহ, মধুর। তখন মহাপ্রভু আসে নাই, দাপারও আসে নাই, চলমান চলে ত্রেতা। খুব মন দিয়ে শুনলেন। আজকে পাঠ হচ্ছে দুটি। মা অঞ্জনার পুত্রের আবির্ভাব তিথি আগামী দিন বৃহস্পতিবার, বজরঙ্গবলী হনুমান জয়ন্তী। কয়েকবার আপনাদের কয়েকটা নাম্বারের কথা বলেছি। এটা যারা নোট করেছেন, সার্চ করেছেন, 3টি ভাষায় আপডেট পাবেন, হিন্দি, বাংলা, ইংলিশ। কালকে কি করণীয় এবং কি কর্তব্য, এটার জন্য আমার শিষ্য হওয়ার দরকার নাই, আমার কাছ থেকে মালা নেওয়ার দরকার নাই, জটের মালা নেওয়ার দরকার নাই। আপনার আমার উদ্দেশ্য হচ্ছে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো, সঠিক জিনিস জানা। তাই যেখান থেকে আসে রাধে রাধে বলো না, রাধে রাধে। আরো যদি সুন্দর করে হাসি খুশি মনে জয় জয় রাধা রানী কি। বেশ, যত কৃপা করবেন তত সুস্থ হয়ে যাবে। মা অঞ্জনার পুত্র হচ্ছে বজরঙ্গবলী। ধর্মকে রক্ষা করবার জন্য মা সীতাকে আনবার জন্য যার ভূমিকা অপরিসীম তিনি হচ্ছেন বজরঙ্গবলী। আর বজরঙ্গবলীকে বাদ দিয়ে আপনি দীনতা, দন্যতা, বৈষ্ণবতা, জ্ঞানের অধিক ভান্ডার কিন্তু প্রচার করে না, এখনো একজন ব্যক্তি, তিনি বজরঙ্গবলী। আর আমাদের কলিহত জীবের জন্য চৈতন্য চরিতামৃতে আরেকজনের কথা স্বর্ণাক্ষরে লেখা আছে, যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন, কবিরাজ গোস্বামী। কবিরাজ গোস্বামী কি বললেন জানেন? আপনার আনন্দিত হবেন। কবিরাজ গোস্বামী বললেন, বিষ্ঠার যে কীট, বিষ্ঠার যে পোকা, ওই পোকার যে বিষ্ঠা, আমি সে যোগ্যতাও রাখি না। কবিরাজ গোস্বামী কথা বলবেন না? অল্প একটু সময় তো কষ্ট করে এসেছেন। তাহলে কবিরাজ গোস্বামী কোন স্থান বিলং করেন? আপনি কোন স্থান বিলং করছেন, আমি কোন স্থান বিলং করছি? খুব ভালো করে ভাববেন, বুঝবেন। এই সংসারে আপনার দুটি জিনিস হবে, ভোগ আর ভজন। আজকে সিদ্ধান্ত নেন আপনি কোনটা করবেন। এই সংসারে আপনার আমার দুটি জিনিস হবে, একটা হবে ভোগ আর একটা হবে ভজন। ভোগ করলে সাধুগুরু থেকে বঞ্চিত, কৃষ্ণ চরণ পাওয়ার প্রশ্নই আসে না।
আর ভজন করলে সাধুগুরুর দ্বারা রাধা গোবিন্দের চরম পদম দর্শন করা সম্ভব। আজকে চিন্তা করে নিন কোনটা করবেন। চিন্তা করুন, ভাবুন। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ত্রেতাযুগে রামচন্দ্র হয়ে এসেছেন। ভগবান কি জন্য আসেন? তিনটি কারণে। ধর্মকে সংস্থাপন করবার জন্য, সাধুকে রক্ষা করবার জন্য, অসাধুকে বিনাশ করবার জন্য। খুব মন দিয়ে শুনবে কথাগুলি। বা আরেকটু ছোট করার ভগবান তিনটি কারণে ধরাধামে আসেন। সত্যে এসেছেন, ত্রেতায় এসেছেন, দ্বাপরে এসেছেন, কলিতেও এসেছেন। সত্যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করে ধর্মকে সংস্থাপন করে সাধুর প্রজ্বলিত দ্বীপ প্রদান করে তিনি তার স্থানে চলে গেছেন। তখন ধর্ম আর অধর্ম দুই লোকে বিশিষ্ট ছিল। যারা ভাগবত পড়েন, যারা চৈতন্য চরিতামৃত পড়েন, যারা গীতা পড়েন, তারা জানেন দেবলোক, জনলোক, ব্রহ্মলোক, অসুরলোক, ধর্ম ছিল দুই লোকে। সত্যে ত্রেতায় একটু ভালোবেসে কাছে এসেছে। দুই দেশ, ধর্ম অযোধ্যাতে, অধর্মের মূর্তি প্রতীক রাবণ শ্রীলঙ্কায়। নোট করুন সুন্দর করে। তারপরে আরেকটু ভালোবেসেছে দাপরে। ধর্ম এবং অধর্ম একই পরিবারে। সেটা হচ্ছে কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষ। কলিহত জীবের জন্য আরো ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন। একই শরীরে, একই শরীরে পাপ এবং পুণ্য, ধর্ম এবং অধর্ম। খুব মন দিয়ে বুঝবেন কথাগুলি। রামচন্দ্র মেরেছেন কৃষ্ণকে সাধুদের প্রতিষ্ঠিত করবার জন্য। কৃষ্ণ মেরেছেন কংসকে সাধুদেরকে রক্ষা করবার জন্য। এবার হচ্ছেন মেরেছেন গান্ধীকে নিজের আভিজাত্য বিস্তার করবার জন্য। একটু মন্দির শুনুন। বহুদূর থেকে এসেছে। এখন একটা সংজ্ঞা বাকি আছে, মমতা মোদীকে কে কখন মারে? খুব মন দিয়ে বুঝবেন তত্ত্বগুলি। বাবারা তো দেখা করতে গিয়ে বললেন একটু তত্ত্ব দিবেন প্রভু। সবাই আছে একটা লীলা বলে চলে যায়। যার যার বাড়িতে বজরঙ্গলির চিত্রপাট আছে, বিশ্বাস কাকে বলে, দীনতা কাকে বলে, দন্যতা কাকে বলে, জ্ঞানী কাকে বলে, বিচক্ষণশীল কাকে বলে, সেটা বজরং বলিকে দেখলে পাওয়া যায়, মা অঞ্জনার পুত্রকে দেখলে।
এরকম যদি বিশ্বস্ত সন্তান পেতে চান, আগে নিজের কর্ণ বুদ্ধি সেট অফ মাইন্ড আগে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে তৈরি করে নেন, তবেই এমন সন্তান আপনার গর্ভে আসবে। বা সীতার গায়ে নখের আঁচড় পর্যন্ত লাগতে দেননি এই বজরঙ্গবলী। ধর্মকে সংস্থাপন করবার জন্য ভূমিকা রেখেছেন, বিশ্বস্ত কথা বলে দেননি। ভাগবতে দুইজন বন্ধুর কথা বলেছেন, একজন সহপাঠী বন্ধু আর একজন দ্বৈত বন্ধু, কিন্তু কলির জীবের বন্ধু তিনজন। খুব মন দিয়ে শুনলে কথাগুলি। ভাগবতে দুইজন বন্ধুর কথা বলেছেন, একজন ন্যাচারাল আর একজন গভীর। কিন্তু আমাদের এখন বন্ধু তিনজন। দ্বৈত বন্ধু শব্দের অর্থ যে আপনাকে বিপদে ফেলবে না, যে আপনাকে ফেলে রেখে চলে যাবে না, যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, দ্বৈত বন্ধু। কিন্তু এখন আমাদের বন্ধু তিনজন। যেখানে যায় সেখানে শুনি ফেসবুক ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড। তিনজন পেয়েছেন, চিন্তা করছিলেন মায়েরা, তিনজন কে কে? একজন অন্তরঙ্গ, একজন বহিরঙ্গ, আর এখন কলিতে এসে শুনছি ফেসবুক ফ্রেন্ড, ইমো ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড। রাত 3টা পর্যন্ত ওই ফ্রেন্ডকে সময় দিচ্ছি আমরা। আমি চরণ ধরে অনুরোধ করি, সেট আপ মাইন্ড এমন ভাবে তৈরি করি, এইটুকু সময় ভাগবত সেবায় নিয়োজিত করব, সন্তানকে গীতা শিক্ষা দিব। স্বামী হলে এইটুকু সময় স্ত্রীকে দিব, স্ত্রী হলে এইটুকু সময় স্বামীকে দেব, না হলে অবশেষে এইটুকু সময় সাধুগুরু বৈষ্ণব চরণে নিজেকে নিয়োজিত করব। সাউন্ড ভালো হচ্ছে না, অপারেটর দাদু। কিন্তু বজরঙ্গবলী হনুমান দ্বৈত বন্ধু রামচন্দ্রের সমস্ত কথা জানতেন। সীতা কোথায় আছেন জানতেন। লঙ্কায় রাবণের নিধনের জন্য সহযোগিতা করেছেন। ওমা, আপনার আমার মনে আর সংসারে আগুন লেগে গেছে, এমন বিশ্বস্ত কোন সাধুর চরণ আপনি ধরেছেন? এমন কোন বিশ্বস্ত ব্রাহ্মণ পণ্ডিতের চরণ আপনি ধরেছেন? এমন কোন বিশ্বস্ত বৈষ্ণব সে ঋষি হতে পারে?